হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব আর আপনারা দেখছেন বাগানপ্রেমী হাবিব। বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন আবার আজকে সেই ইকোফ্রেন্ড নার্সারিতে চলে এসেছি। আর এর আগের দিন হয়তো আপনারা অনেকেই দেখেছেন ইকোফ্রেন্ড নার্সারির প্রথম ভিডিও, আর আজকে তার দ্বিতীয় ভাগ। অনেকে তার আগেই কমেন্টস করছিলেন যে আর কি কালেকশান আছে, কবে আসবে ভিডিও। যাই হোক, আজকে হাজির আমি। আমের কিছু কালেকশান দেখাবো, আর কি ভ্যারাইটি এখানে আছে সেগুলো আমরা দেখব। আর প্রতিটা ভ্যারাইটি আমরা গাছ দেখাবো দাম সহ। যাই হোক, এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন, আমাদের সেই একদম পরিচিত মুখ কামালদার সাথে কথা বলবো এবং একে একে গাছ আমরা দেখতে থাকবো। কামালদা, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। সবার আগে বলে নিই যে আশা করি সকল বন্ধুরাও ভালো আছেন। একটা জিনিস বলার আছে যে প্রথম ভিডিওতে আমি এত ভালো রেসপন্স পাবো আশা করিনি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ যে এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা এইভাবে সাপোর্ট করতে থাকুন, আর আমি ভালো ভালো ভ্যারাইটি আপনাদেরকে দিতে থাকবো। এই যে প্রথম ভিডিও একদিন আগেই আমরা দিয়েছিলাম, তেমন কোনো রেসপন্স কিছু? রেসপন্স মোটামুটি পজিটিভ, খুব ভালো এসছে। কোনো ফার্স্ট কাস্টমার ভিডিও হিসেবে খুব ভালো। কোনো কাস্টমার এসেছেন 3-4 জন এসেছেন, 3-4 জনকে বাসে পাঠানোর অর্ডার পেয়েছি। তাই মোটামুটি সব ওই একটা দুটো গাছ না, একটু কোয়ান্টিটিও ভালোই আছে। যাই হোক, হ্যাঁ, শুরু করো। আমাদের কি তুমি তো এর আগের ভিডিও আমাদের বলেছিলে যে আমি যেগুলো রাখবো অন্তত ভালো ভ্যারাইটিগুলোই রাখবো, অযথা বেশি ভ্যারাইটি আমি ভিড় করবো না। সেহেতু কালেকশন আমাদের দেখাও, কি ভালো ভ্যারাইটি। আচ্ছা, আগের দিন লেবু দেখিয়েছিলাম, আজকে দেখাবো আম দিয়ে শুরু করা হোক। আর কি ভ্যারাইটি আছে সেগুলো দেখবো, কিছু ভালো ভালো ভ্যারাইটি দেখাই। আচ্ছা, এই আমটা হচ্ছে এটা হচ্ছে থাইল্যান্ডের একটা আম, কাঁচাই মিষ্টি। এর নাম হচ্ছে কাঁচাই মিষ্টি, মানে আমাদের এখানকার যে কাঁচা মিঠা পাওয়া যায় সেই ধরনের না, এটা হচ্ছে কাঁচাই সত্যিকারেরই পুরো মিষ্টি। ঠিক আছে, কিউ সা ওয়াহে। ঠিক আছে, এই নামটা একটু শক্ত, কিন্তু এটা হচ্ছে থাইল্যান্ডের কাঁচা মিঠা আম। তাই থাইল্যান্ডের কাঁচা মিঠা? তাই থাইল্যান্ডের কাঁচা মিঠা। ঠিক আছে, এই গাছটার আমরা দাম রেখেছি 550 টাকা। 550 টাকা। এগুলো নতুন ভ্যারাইটি তাই তো? হ্যাঁ, এগুলো সব পুরনো গাছ। হ্যাঁ, পুরনো গাছ, সব পুরনো গাছ। আচ্ছা, এরপরে দেখাও। এরপর আছে, আমি একটা গাছ দেখাবো। এটা মোটামুটি পরিচিত গাছ, তবু দেখাচ্ছি গাছের কোয়ালিটিগুলো। এটা জোরের গাছ আছে। হ্যাঁ, টমি অ্যাটকিন্স। এগুলো জোরের গাছ তাই তো? টমি অ্যাটকিন্স এই সব ব্রাঞ্চ নিতে শুরু করেছে। শুনেছি তো টমি অ্যাটকিন্সের কালারফুল একটা আম। আলাদা করে কিছু বলার নেই, সবাই মোটামুটি জানে যারা মোটামুটি ছাদ বাগান করে। কালারফুল আম অনেকেই বলে, আমি যারা শুনেছি টমি অ্যাটকিন্স কালারফুল যেমন, আর যারা সুগার পেশেন্ট তাদের খুব ভক্ত এই আমটা। একটু মিষ্টি কম হয়, একটু কম, কিন্তু অসংখ্য ধরন, ড্রপিং কম, কিপিং কোয়ালিটি খুব ভালো। কি দাম রাখা আছে টমি অ্যাটকিন্স? এটা আমরা দাম রেখেছি এখন 300 টাকা। 300 টাকা? হ্যাঁ, ঠিক আছে। দেখি আর কি ভ্যারাইটি এখানে আছে তোমার কাছে। এই মিডিলের গুলো সব টমি অ্যাটকিন্স তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাবো, আমাদের থাইল্যান্ডের আরেকটা সেরা জাত, সেটা হচ্ছে নামডকমাই সিথং, যেটা আমরা ওই 2বার বা 3বার আমরা ব্যাক টু ব্যাক হবে ফলন পাবো। ঠিক আছে, তো আমি যে কোনো একটা গাছ দেখাচ্ছি। এগুলো ধাপে ধাপে ফলন আসে তাই তো? এই ধরনের গাছ, হ্যাঁ, কাটিমনের মতো। একটা বড় হয়ে যাবে আবার ফুল আসবে, একটা বড় হয়ে যাবে আবার ফুল আসবে। এই দেখুন, একটা মোটামুটি ভালো বের করেছি, একটা মোটামুটি গাছ, মানে সব রকম। এইটা যেমন ডবল ব্রাঞ্চ আছে। হ্যাঁ, কি মুকুল আসছে নাকি? মুকুল আসছে, আমি ঠিক আইডিয়া করতে পারছি না। যাই হোক, এটা নামটা তাহলে কি বললেন? এটা হচ্ছে নামডকমাই সিথং। হ্যাঁ, এ কি কালারফুল হবে নাকি? না, এটা কালার নেই, নরমাল এমনি যে গ্রিনিশ ভাব থাকে, গ্রিনের। এই সিথং আমরা যে ভ্যারাইটিটা রাখছি, এটা 400 টাকা দাম করা হয়। 400 টাকা? আচ্ছা, ওইদিকে আর কোনো ভ্যারাইটি আছে নাকি? এদিকে একটা আছে, হচ্ছে ওই ধারে সব বর্ডার করা আছে দেখছি তো। ব্যানানা ম্যাঙ্গো আছে, ব্যানানা ম্যাঙ্গোর ভালো গাছ। এগুলো ব্রাঞ্চওয়ালা গাছ আছে। আমি তাও একটা তুলে সাইড থেকে, এগুলো সব ব্রাঞ্চওয়ালা গাছ আছে তাই তো? এই দেখুন, এই ধরনের গাছ। হ্যাঁ, এটা আমার জায়গার জন্য না একটা সমস্যা হচ্ছে, এই রাখার জন্য জায়গা কম আছে বলে ব্রাঞ্চ বেঁকে একদিকে চলে যাচ্ছে। ওকে, এগুলো সোজা করে বেঁধে দিলে? হ্যাঁ, বেঁধে দিলে সোজা হয়ে যাবে। আচ্ছা, এগুলো কি দাম রাখা? এটা 150 টাকা। 150 টাকা? এখানে আছে, আমি চারাটাকে বার করি, তারপর চারাগুলো সব গাছের আড়ালে আছে এই অতিরিক্ত রোদের জন্য? না, এটা সবে তোলা হয়েছিল তো, এইগুলোকে একটু ছাওয়ায় রাখা হয়েছিল, বেড়ে দিইনি, এবার দেবো। এটা প্যাকেটও চেঞ্জ করতে পারি। যাই হোক, এই গাছটার নাম আমি বলছি,
এটা হয়তো সব জায়গায় পাবেন না, গাছের একটু বৈশিষ্ট্য দিয়ে নিই। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার কমার্শিয়াল ভ্যারাইটি কেনসিংটন প্রাইড। কেনসিংটন প্রাইড, হ্যাঁ, অস্ট্রেলিয়ার কমার্শিয়াল ভ্যারাইটি। কমার্শিয়াল ভ্যারাইটি। তাহলে আমাদের এখানে তো ফলন খুব ভালো হবে। সুন্দর হচ্ছে, মানে আমাদের এখানে কিছু মাদার করা হয়েছে, কিন্তু পাশের দেশ যা গুটি কয়েক নার্সারিতে নাম শুনেছি আমি, নাম শোনা গেছে। এখন আমি আপাতত কোনো জায়গায় চারা দেখতে পাইনি। চারা দেখা যায় না, তাই তো? না, আমি দেখতে পাইনি, হয়তো আছে কোথাও, কিন্তু আমি এখনো আপাতত দেখিনি। আচ্ছা, এই ধরনের কেনসিংটন প্রাইড দেখছি তো, আরো তো অনেক আছে ভিতরে। হ্যাঁ। কেমন দাম রেখেছো বলো? এটা আমরা 400 টাকা রেখেছি। 400 টাকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরপর এদিকে কি গাছ আছে? আচ্ছা, এখানে একটা গাছ আছে, এটা হচ্ছে আমাদের ব্যানানার ছোট গাছ। ব্যানানা ছোট, আরো দুটো একটা বার করো, মানুষকে প্রপারলি একদম ভালোভাবে দেখাতে হ্যাঁ, হবে যে মোটামুটি কি দু ধরনের রকমই গাছ আছে। আছে। দেখুন, ভালো গাছ, মোটামুটি গাছ, মানে এগুলো সব সিঙ্গেল ব্রাঞ্চ? সিঙ্গেল ব্রাঞ্চ আছে, ডবলও আছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা, বলো এগুলোর কি দাম রাখা হয়েছে? এগুলো হচ্ছে 80 টাকা করে রাখা হয়েছে। 80 টাকা করে 80 রাখা টাকা। হয়েছে, তাই তো? আচ্ছা, আর কিছু? এখানে আছে অরুণিমা, এগুলো একটু ছোট আছে। এগুলো অরুণিমা? হ্যাঁ। আচ্ছা, অরুণিমার এই সাইজ চারাগুলো কেমন দাম রাখা হয়েছে? এটা 80 টাকা রেখেছি। 80 টাকা? 80 টাকা। এখানে কাটিমন আছে। হ্যাঁ, কাটিমনের ব্যাপারে তো আশা করি আর কাউকে বলা লাগবে না, সবাই জানে। এই ধরনের মাল্টি ব্রাঞ্চের গাছ হবে। সব মাল্টি ব্রাঞ্চ হবে তা নয়, ম্যাক্সিমাম মাল্টি ব্রাঞ্চ আছে। একটু একটু আরো দেখাও, সিঙ্গেল ব্রাঞ্চগুলো দুটো একটা বার করে দেখাও, মানুষ এসে যখন পাবে না ভাববে হয়তো। কম আছে, এই যে একটা দুটো আছে। একটা দুটো আছে, তাই তো? আচ্ছা, এই ধরনের কাটিমনের চারা কেমন দাম রাখছো? কাটিমনের চারা 80 টাকা করে সব। 80 ছোট টাকা বড় করে? সব 80। ছোট বড় যাই থাকবে 80, তাই তো এখানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর পিছনের দিক থেকে মনে হচ্ছে তো একটু অন্য টাইপ আম গাছ, এগুলো কি জাত? ওটা দেখাচ্ছি, ওটা গৌরমতি আছে। দেখা হচ্ছে, দেখা। এই দেখুন, এটা কাটিমন উঠে গেছে। যাই হোক, এই ধরনের গাছ আছে। একটু দেখাও, ওখান থেকে তোলো। এই ধরনের কাটিমন। হ্যাঁ, কাটিমন এগুলো সব? হ্যাঁ, এটা কাটিমন। আমি ঠিক আছে। গৌরমতি দেখাচ্ছি। গৌরমতি কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ। এই দেখুন, খুব সুন্দর সুন্দর গাছ। সিঙ্গেল ব্রাঞ্চ আছে, ডবল ব্রাঞ্চ আছে, সব রকম আছে? সব রকম আছে। ছোট আছে, বড় আছে, এর থেকেও বড় আছে। একটু ছোট সাইজও কেউ নিলে পাবে তো? হ্যাঁ। আচ্ছা, ছোট বার করে size আনার দরকার নেই, তুমি দামটা বলো। এটা 100 টাকা করে। 100 টাকা করে, ঠিক আছে। এটার নাম? এটা হচ্ছে গৌরমতি, বাংলাদেশের একটা ভালো আম। বিখ্যাত আম। এই যে গাছটা দেখাচ্ছি, এইটা হচ্ছে বাড়িতারো। সেই বাংলাদেশের খুব ভালো আম। খুব ভালো আম। এটা এটা যেটা ওই পালমার আর আমাদের আম্রপলি ক্রস পলি, এটা খুব সুন্দর। আমি শুনেছি, খেতেও ভালো। হ্যাঁ, আর সবথেকে মেন কথা হচ্ছে কি ড্রপ নেই, অনেক ভালো আম্রপলির মতন ধরন শুনেছি যেটা। আচ্ছা, এই ধরনের গাছ হবে, ঠিক আছে। 250 টাকা করে দাম করা। 250 টাকা? 250 টাকা। এই কালারফুল হিসেবে, তাই তো? হ্যাঁ, কালারফুল আমের একটা ভালো ভ্যারাইটি বাড়িতারো। এটা কি ভ্যারাইটি এটা? এইটা আছে মিয়াজাকি। মিয়াজাকি গাছ। হ্যাঁ, এগুলো মিয়াজাকি, তাই তো? বড় গাছ। হ্যাঁ, এগুলো কি দাম আছে? এগুলো 200 টাকা করে দাম করা হয়েছে। মিয়াজাকি 200 টাকা করে? আর এদিকে এই সামনে যেগুলো দেখছি এগুলো সব মিয়াজাকি? এইগুলো না, সবগুলো না। এটা হ্যাঁ, এটা মিয়াজাকি। এটা মিয়াজাকি, বেশ সুন্দর গাছ। আচ্ছা, কিছু কিছু গাছে দেখছি সব মুকুল আছে, ব্যাপারটা কি? এটা ওই গাছে বসানো গাছ আছে, ওটা কাটিমনের গাছ আছে এর হ্যাঁ, মধ্যে, তাই তো? কাটিমনটা বসানো আছে, বড় গাছ। আচ্ছা, এখানে আর কিছু গাছ আছে? এখানে আছে, দেখাও। এখানে আছে চাকাপাত। হ্যাঁ, চাকাপাত গাছটা ওখান থেকে। সবই কি সিঙ্গেল? না, এই সিঙ্গেল ব্রাঞ্চিং সব আছে, আমি খুঁটে বার করছি না। মোটামুটি গাছের কোয়ালিটি খারাপ হবে না। এই দেখুন, এই ধরনের গাছ, ঠিক আছে। চাকাপাত, কিং অফ চাকাপাত, পুরনো গাছ আছে, গাছ মোটামুটি ভালো, খারাপ না। কি দাম রাখা হয়েছে? এগুলো 150 টাকা করে। 150 টাকা? 150 টাকা। ওকে, ঠিক আছে। আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে রেড আইভরি বলে আমরা যেটা চিনি, চ্যাংমাই, রেড আইভরি যাই বলুন। এই যে আমরা চ্যাংমাই বলে নিয়ে এসেছি, কিন্তু রেড আইভরি চ্যাংমাই সব একই প্রায়, তাই তো? আচ্ছা, কি দাম বলো? এটাও ওই 150 টাকা। আচ্ছা, এইটা আমরা দেখাবো বাড়ি ফোর। বাংলাদেশের সেই তৈরি যে আমটা, সেটা হচ্ছে বাড়ি ফোর। এই সেই বাড়ি ফোর কেমন দাম? এটাও 150 টাকা করে দাম করা হয়েছে। এগুলো সিজনাল, তাই তো? বাড়ি ফোরেরও বড় গাছ আছে। হ্যাঁ, আমি আর বললাম না। একই দাম কি? একই দাম, 150 টাকা। 150 টাকা। আচ্ছা,
আচ্ছা, এদিকের এগুলো কি কি আমার? আচ্ছা, এখানে কিছুটা ওই আমাদের ব্যানানার চারা আছে, ঠিক আছে? ব্যানানা? ব্যানানার চারা আছে এদিকটা, এটা ব্যানানাই আছে। আর এটা আর আলাদা করে কি বার করতে হবে? না, আলাদা বার করতে হবে না, তুমি অন্য ভ্যারাইটি থাকে দেখাও। ব্যানানার এই ধরনের চারা হবে। হ্যাঁ, এর আগে তো দেখালাম। হ্যাঁ, ওই banana। যা দাম ছিল তাই একই দাম। আচ্ছা, ওদিকে? আর এখানে আছে আমাদের রেড পালমার, এই ধরনের Red গাছ palmer। হবে, ঠিক আছে? হ্যাঁ, দেখুন এই ধরনের গাছ হবে। কি আমি আছে? একটা খারাপ বার করলাম, একটা মোটামুটি ভালো গাছও আছে, সব রকম মিলে সব থাকে? রকম মিলেমিশে। আচ্ছা, কেমন দাম রাখা হয়েছে? এটাও 150, 150 টাকা। 150 টাকা। আচ্ছা, এই যে দেখছি সব এক জায়গা করে তোমার শর্ট জায়গায় সব রাখা আছে, হুম। এই যে ভ্যারাইটি মিশে যাবে না? না, আর ভেতরে সব আলাদা আলাদা করে ইয়ে করা আছে, পার্টিশন করা আছে? পার্টিশন করা আছে। ওকে। সেটা হচ্ছে ডালিম, এটা হচ্ছে ভাগোয়া, সুপার ভাগোয়া না, শুধু ভাগোয়া, ঠিক আছে? এই যে এই ধরনের গাছ হবে, 150 টাকা করে দাম করা হয়। সুপার ভাগোয়া আর ভাগোয়া কি আলাদা? হ্যাঁ। আচ্ছা, এই ভাগোয়া যে ডালিমগুলো দেখছি, আরো দুটো একটা গাছ একটু তুলে দেখাও। আচ্ছা, এই গাছগুলো আমি একটু বলে রাখি, এই গাছ না মাটিতে দিলে মানে মাসখানেকের মধ্যে পুরো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, বেদানা এটার দাম কি করা হয়েছে? 120 টাকা করে। 120 টাকা করে। এগুলো সবই ভাগোয়া? এটা এখানে যা আছে এটা ভাগোয়া, আর ওই পাশে আছে গাছের কোয়ালিটি মোটামুটি এক, ঠিক আছে? হুম, এটাও 120 টাকা করে। এটা হচ্ছে কালী আক্তার, দেখাও। এই যে, একই ধরনের গাছ, কালী আক্তার। এই একই গাছ হুম আমি টবে বসিয়েছি, হুম। হ্যাঁ, ছোট টবে। ওর ওর গ্রোথটা একরকম হয়েছে, এই যে ছোট টবে একই গাছ, একই সঙ্গে নিয়ে আসা, একই টাইমে, শুধু এটা চেঞ্জ করা। এটা কালী আক্তার? কালী আক্তার। এটা ফলে একটা সেট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, ফলে একটা সেট হয়েছে। আচ্ছা, এই সব চারা কি একই দাম 120 টাকা? 120 টাকা। আচ্ছা, আমাদের একটু জায়গার অসুবিধা হচ্ছে। এই যে গাছটা, এটা হচ্ছে সিন্দুরি, সিন্দুর? ঠিক আছে? এটা আর প্যাকেট চেঞ্জ করা হয়নি, এটা 100 টাকা করে দাম। এই ধরনেরই গাছ, ভালো খারাপ মিলেমিশে আছে, এই যে সব 100 টাকা? 100 টাকা। তাহলে আগের যে দুটো দেখলাম সেগুলো 120, আর এটা 120, সিন্দুরিটা 100। 100 টাকা। আচ্ছা, ওখানে কিছু আপেল দেখছি, আপেলগুলো একটু দেখাও। এগুলো সব মাটির সঙ্গে লেগে গেছে। HRMN 99, এটা হরিমন আপেল। 99 হ্যাঁ। আপেল। হরিমন 99। গাছগুলোর তো দেখছি গ্রোথ আর পাতার চেহারা খুব হ্যাঁ, সুন্দর। এগুলো কাটা ছিল, এখন এই গ্রোথ হয়ে এরকম হয়েছে। এখানে এই জায়গাটা চেঞ্জ করা হয়নি বলে এরকম হয়েছে। এটা প্যাকেট চেঞ্জ করলে আবার একটু ইয়ে আচ্ছা, হয়ে কি যাবে। দাম আছে হরিমন 99 বা? 120 টাকা করে। 120 টাকা? হ্যাঁ, খুব সব সুন্দর গাছ সুন্দর খুব গাছ। ভালো, ঠিক আছে? এখানে একটা দেখছি অন্য গাছ আছে, এটা এটা হচ্ছে নাশপাতি, নাশপাতি। এটাও বিক্রি তো? বাবু ঘোষা। হ্যাঁ, দাঁড়ান। এই যে এই ধরনের বাবু গোসার নাশপাতি কেমন দাম? বাবু ঘোষা নাশপাতিও 120 টাকা। 120 টাকা। 120 টাকা। কিছু কিছু পাতা ঝরে গেছে, এদিকে আবার নতুন নতুন পাতা সব ভরে যাচ্ছে, তাই তো এগুলো? হুম। আচ্ছা, এখানে কুল দেখছি তো? হ্যাঁ, এটা বড় গাছ আছে কুলের। এবারে আমরা অনেক কুল খেয়েছি, খাওয়ার পর এখান থেকে কেটে দিয়েছিলাম, সব কেটে দিয়ে আবার এই নতুন করে সব হয়েছে। এই গাছে কুল হয়েছিল? হ্যাঁ, প্রচুর খেয়েছি কুল, প্রায় এই কটা গাছে এটা কি variety এটা? কুল খেয়েছি। কি ভ্যারাইটি এটা? এটা মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া? হ্যাঁ। কেমন দাম রাখা আছে এই 120 বড় বড় গাছ? 120 টাকা করে। সব লাঠি দিয়ে বাঁধা আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই মাটিতে দিলে মানে মাস দুয়েকের মধ্যে পুরো ঝাঁকড়া হয়ে যাবে। কয়েকটা সবেদা গাছ দেখছি এখানে, সব ফুল ভরে গেছে। হ্যাঁ, কালাপাতি আছে এটা। কালাপাতি দুটো একটা গাছ একটু বার করো দেখি। বেশি বার করতে হবে না, একটা দুটো বার করো। বার করবো। বুঝতেই পাচ্ছি অতিরিক্ত রোদ, সেই কারণেই হয়তো সব এক জায়গায় করা আছে গাছগুলো। আচ্ছা, এই যে সাইজটা দেখাচ্ছ, এটার দাম কি আছে কালাপাতি সব? 120 টাকা। 120 টাকা। 120। আচ্ছা, এইটা হচ্ছে মিসাইল জামরুল বলে আপাতত নিয়ে আসা। হ্যাঁ। হ্যাঁ, তো সবাই বলে যে এবারে মানে জামরুল হচ্ছে না। এই গাছটাতে প্রচুর পরিমাণে জামরুল হয়েছিল, ঠিক আছে? সব ঝরে গেছে গরমে এদিক থেকে ঝরে নাকি? গেছে প্রচুর পরিমাণে। আচ্ছা, আরেকটা গাছ আছে, আমি সেটাও দেখাচ্ছি। সেটা দেখলে বন্ধুরা আইডিয়া করতে পারবেন যে কি ধরনের গাছে মানে ফল হয়েছিল, ঠিক আছে? এই গাছ, এইসব বড় বড় গাছ কি বিক্রির জন্য? হ্যাঁ, বিক্রি কয়েকটা আছে, তার মধ্যে 2-3টে রেখে বাকিগুলো বিক্রি করে দেবো। সব গাছগুলো বলতে আমি ফল ধরা দুটো গাছ আছে, এই গাছ দুটো দেবো না, বাকি যেগুলো আছে 1000 টাকা করে। এরকম বড় বড় গাছ সব? হ্যাঁ।
বড় বড় সব 6 ফুট প্লাস হাইট আছে। আমাদের এখানে দেখছি কিছু জামরুলের চারা আছে, বেশ সুন্দর লাগছে। কি জাতের এটা? এটা বালি চম্বা। বালি চাম্বা। হ্যাঁ, একটু তুলে দেখা দু চারটে। গাছের কোয়ালিটি খুব একটা খারাপ না, সুন্দর গাছ, ঠিক আছে। এই গাছগুলো যখন নিয়েছিলাম এরকম ছোট ছোট 7 ইঞ্চি সাইজ ছিল। এই গাছগুলো বলতে হয় না আমার কাছেই বড় হয়েছে মানুষ। হ্যাঁ, তো এই গাছগুলো আমরা রেখেছি 350 টাকা করে দাম। বালি চাম্বা 350 টাকা করে, তাই তো? 350 টাকা। ঠিক আছে, ঠিক আছে। প্রতিটাই সবটাই এখানে বালি চাম্বা? হ্যাঁ, এখানে যে কটা আছে সব বালি চাম্বা। আচ্ছা, এই যে জামরুলটা, এটা এখন নাম কি আছে জানা যায়নি, তো আমি শুধু ফলনটা দেখাবো যে জামরুল অ্যাকচুয়ালি কীরকম ফলন হতে পারে। থোকায় থোকায় আঙুরের মতো, দেখুন এই থোকাটা দেখুন, প্রত্যেকটা থোকা প্রচুর পরিমাণে গ্রো ব্যাগে আছে, তাও বস্তার গ্রো ব্যাগ। একটু দেখাই বন্ধুদের, কত সুন্দর লাগছে। প্রচুর হয়েছে তো, তাই তো? হ্যাঁ, প্রচুর হয়েছে, আরও পড়ে গেছে ফুল সেই সময়। হ্যাঁ, সাথে এই দুটো এখনো ফুল আসেনি, তাই তো? এই দুটোতে আসেনি, এইগুলোতে ছিল, কিন্তু ওটা ড্রপ হয়ে যাওয়ার পরে আমি ভেবেছিলাম আবার সেকেন্ড টাইম আসবে, কিন্তু সেকেন্ড টাইম আর আসেনি। কিছু এরকম ড্রামে আম গাছ করা আছে, এগুলো কি নিজের? হ্যাঁ, এটা শখের? নিজস্ব। হ্যাঁ, কি জাত এটা? এটা ইয়ে আছে, চাকাপাত আছে। চাকাপাত। চাকাপাত। আর এদিকে একটা জামরুল গাছ দেখছি বড় ড্রামে আছে। হ্যাঁ, ওই একই সঙ্গে নিয়ে আসে জামরুলগুলো, কিন্তু ওই এটাকে আমি বসিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো এটাতে ফুল আসবে, এটাতে না এসে যেগুলো আশা করিনি সেইগুলোতে এসছে। আর এটা অসংখ্য ফুলে ভরে গেছে। হ্যাঁ, কি এটা? এটা আমি ঠিক এখন এটাকে আইডেন্টিফাই করতে পারছি না। একরকম নাম ছিল, কিন্তু আমি আর নামটা এখন বলছি না, এটা একটু ভুল জাত হয়ে গেছে। ওকে ওকে। একটাতে দেখছি আম হয়েছে, হ্যাঁ। খুব বড় সাইজ। হ্যাঁ, ফলের শেপ দেখে তো মনে হচ্ছে ব্রুনাই কিং। বুনাই কি শুনেছি তো অনেক বড় হয়, 700-800 গ্রাম ওজন হবে। 700-800 গ্রাম হয়ে গেছে। কাছাকাছি কত বড় হয় সেটা পরবর্তীতে আমরা দেখবো নাকি? হ্যাঁ। আর এখানে কিছু গাছ আছে, এগুলো কি সব বিক্রি গাছ? হ্যাঁ, এগুলো বিক্রির জন্য। একটু দূর থেকে দেখা না হলে বুঝতে পারবেন আপনাকে। একটু বলো যে এই বড় বড় সাইজ ব্রাঞ্চ ওয়ালায় বড় বড় গাছ কি কি জাত আছে এখানে? এখানে দু রকমই আছে, একটা হচ্ছে চাকাপাত আছে, হ্যাঁ, আর একটা আছে ব্রুনাই কিং। ব্রুনাই কিং। হ্যাঁ, কি দুটোই দাম? 450 টাকা করে দাম। 450 টাকা করে। কিন্তু গাছের কোয়ালিটি দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর। দেখুন, এই রুটস্টক দেখলেও বোঝা যাবে, খুব সুন্দর স্টক। হ্যাঁ। এইসব আবার এখানে গ্রাফটিং করা, কিন্তু এখান থেকে 4-5টা করে ব্রাঞ্চ বেরোচ্ছে। এগুলো ব্রাঞ্চ বার হলে আস্তে আস্তে আরো ঝোপাল হয়ে যাবে নাকি? এ ছিল ব্রাঞ্চ ছিল, আমি না এই বেশি লম্বা হয়ে গেছে বলে কেটে দিয়েছিলাম, ঝুলে যাচ্ছে একদিকে, কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পর আবার এরকম হয়েছে। 450 টাকা করে দাম। 450 টাকা করে। ভালো। আপনার নাম? আমার নাম সুশান্ত হাজরা, কোথা থেকে এসেছেন? আমি যাদবপুর থেকে। যাদবপুর। আর প্রথম এই নার্সারির প্রথম ভিডিও বা প্রথম উদ্বোধন হিসেবে আপনি এখানে এসেছেন দেখছি। কি গাছ নিয়েছেন আপনার হাতে? আমি নিলাম এটা বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় থেকে যেটা গাছটা হয়েছে, খুব ভালো ভ্যারাইটি। দেখে এটা নেওয়ার জন্যই আসা? হ্যাঁ, অত দূর থেকে আসা। যাক, দেখে দেখে মনে হচ্ছে ছোটোখাটো নার্সারি হলে ভ্যারাইটি ঠিকঠাক না 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 না, খুব ভালো ভ্যারাইটি আছে, খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি রেখেছে, অরিজিনাল ভ্যারাইটি আছে। তা দূর সব- থেকে এসেছেন যাদবপুর থেকে, তা মনে হয়নি তো যে লস হয়েছে এত? না 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 না, দেখে মনে হয় যেন ছোট। ঠিক আছে, বন্ধু বান্ধব বা এলাকার কাউকে হ্যাঁ, বলবেন অবশ্যই আবার অবশ্যই আসতে। অবশ্যই অবশ্যই। এখানে আসতে কোনো অসুবিধা হয়েছিল? না, সেরকম কোনো অসুবিধা হয়নি। বারাসাত বারাসাত থেকে, হ্যাঁ, বারাসাত থেকে ট্রেনে নেমে ওখান থেকে হেলাবরতলায় এসে ওখান থেকে বাস ধরে 87 বাস ধরলে এই বনলতা একটা রেস্টুরেন্ট আছে, তার উল্টো দিকেই একদম, একদম হ্যাঁ, সোজা। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ। নিশ্চয়ই পরবর্তীতে আমরা নতুন নতুন ভ্যারাইটি নিয়ে আবার আপডেট পাবো। একটু বলো তোমার এই নার্সারি অ্যাড্রেসটা, কিভাবে সবাই আসবে? এই নার্সারির নাম হচ্ছে ইকোফ্রেন্ড নার্সারি, অ্যাড্রেস বারাসাতের মধ্যে। বারাসাত মানে বারাসাত স্টেশন থেকে যে কোনো দিক থেকে আপনি আসবেন, বারাসাত স্টেশনে নামতে হবে, বারাসাত স্টেশন থেকে হেলাবরতলা মোড় আসতে হবে। ওখান থেকে যে কোনো বাস বা টোটো অটো যাই ধরবেন, মিনিট 5-7 মধ্যে হচ্ছে সুরিপুকুরের বনলতা যে রেস্টুরেন্ট আছে বা ধাবা আছে, ওর অপোজিটে 100 মিটার ভেতরে আসতে হবে। 100 মিটার ভিতরে বলা যায়, একদম রাস্তার ধারেই প্রায়। রাস্তার ওপরে, রাস্তাতে মেন রোড থেকে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে হেঁটে আসতে। আর বাস লাইনে আসলে? বাস লাইনে আসলে আপনি রানাঘাট থেকে আসুন অথবা কলকাতা থেকে আসুন, যেদিক থেকেই আসুন আপনি সুরিপুকুরে ডাইরেক্ট নেমে যেতে পারবেন। আপনার যদি রানাঘাট থেকে আসেন, 34 নম্বর জাতীয় সড়ক বা যে NH-12 বলেও জানেন, ঠিক আছে, এই দিক থেকে যে কোনো বাস এই রাস্তার মানে আমাদের এই নার্সারির সামনে দিয়েই যায়,
এখানে নেমে যেতে পারবেন সুরিপুকুরে। আর কলকাতা থেকেও যদি যত বাস এদিকে যায় নর্থ বেঙ্গলে, ওই বাসগুলো এদিক থেকে আসতে পারে, মানে আসবে এখানে নেমে সুরিপুকুরেই যেতে নামতে হবে, তাই তো? সুরিপুকুরে নামতে হবে। একটু নার্সারি ফোন নাম্বারটা বলে দাও। নার্সারি ফোন নাম্বার 8770608111। ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাই কলিং নাম্বার। আচ্ছা বন্ধুদের একটা জিনিস বলে রাখি যে এর পরে আরও নতুন নতুন ভ্যারাইটি আসবে এবং কিছু ফলের আপডেটও দেওয়া হবে। যে আপডেটই হোক না কেন এই চ্যানেলেই আপনারা আপডেট পাবেন। তো সবাইকে অনুরোধ করব যে নতুন আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে যে ভিডিওটা বানানো হলো সেটাকে আপনারা লাইক করে রাখবেন। যাই হোক, অনেকক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গ দিচ্ছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত টাটা, বাই বাই।